হ্যাঁ, আপনারা জাগতিক প্রেমে বললে কি বলে? জাগতিক প্রেমের গান আছে না? আপনাদের লেখা নাম মুছে যাবে, হৃদয়ের লেখা নাম হ্যাঁ হ্যাঁ রয়ে যাবে। খুব আনন্দ। মিথ্যা কথা, মিথ্যা কথা। এটা এটা কামনার কারণে এগুলি বলে, ধরো কামন চন্দ্র, হ্যাঁ, আর প্রেম হচ্ছে নির্মল ভাস্কর, সূর্যের মতো চিরকাল উজ্জ্বল থাকবে। ও ভগবান নাম বলছে, হনুমান তোর হৃদয়ে যেমন আমার নাম লেখাছে, আমার হৃদয়ে কাগজে লিখে লেখা। ভগবান হচ্ছে এমন, তিনি লীলা করে দেখাইছেন আমার ভক্তকে আমি কত ভালোবাসি। ভক্তরা আমাকে দেখতে চায়, আমার সেবা দিতে চায়, আমিও ভক্তকে দিতে চাই, ভক্তের সেবা দিতে চাই। হ্যাঁ, এই কারণে রাবিয়া কবি নজরুল ইসলাম লিখছেন, সত্যি সেটি আসে পৃথিবীতে, গায়ে রাধা নাম পাঠে। সেটি আসে পৃথিবীতে, গায়ে রাধা নাম পাঠে। কৃষ্ণ রাধা নাম বলেন না, একটা পুরুষ কামক পুরুষ থাকে, একটা নারীর নাম বাঁচিতে গাই না। কি মনে করেন আপনি যখন প্রেমে করেন তখন কার কথা চিন্তা আসবে? আপনার প্রেমিকের কথা মনে হয়? হ্যাঁ, আপনার প্রেমিকা কার কথা মনে হয়? একজন যুবতীকে যদি কার সাথে কামনায় করে তখন সারাক্ষণ স্বয়ং জীবনে কার কথা মনে হয়? আচ্ছা, কৃষ্ণের সারাক্ষণ কার কথা মনে হয়? রাধা নাম। কেন? রাধা কি তার প্রেমিকা নাকি? কি মনে হয় আপনার? প্রশ্ন থাকে না? হ্যাঁ, রাধার আরাধিকা, আরাধিকা থেকে শ্রীরাধিকা নাম। তাই কৃষ্ণ ওই বাঁশুরিতে আরাধিকা খুঁজে, জগতে যারা তার আরাধনা করে তাকেই এখানে রাধা আরাধনা। কারণ শ্রেষ্ঠ যারা আরাধনা করে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাধা। কেন রাধা নারী বলুন? রাধার দিকটা নারী হলে কেন? রাধাটা ঠিক আছে, ঠিক আছে। কিন্তু অন্য ভাবের মধ্যে সেই সমাধান নাই। হ্যাঁ, এই কারণে যে রাধার যে হচ্ছে কি মাতৃরূপে যে সেবার মনোভাব ভালো, পুরুষত্ব অহংকার সেবার মনোভাব, তাই ভক্তির চরমে যে সেবার ভাব সেটা দেখাইছেন যে শ্রীমতী রাধা। হ্যাঁ, এই কারণে সেইখানে কি রূপ আসছে? কৃষ্ণ নিজেই সেই রাধার ধারণ করে আমাদেরকে ভক্তি শিক্ষা দিচ্ছে। তাই ভক্তি জগতের শ্রেষ্ঠ গুরু হচ্ছে কি? আদি গুরু হচ্ছে কি? শ্রীমতী রাধা। হ্যাঁ, তো কৃষ্ণ এইভাবে কি করছেন? তিনি আমাদেরকে সেই শিক্ষা প্রদান করছেন যে আমি হচ্ছে পরমেশ্বর ভগবান, অর্জুনকে দিয়ে হ্যাঁ বিশ্বরূপ দর্শন দেখবেন। দেখো আমার মধ্যে রাম বলা হয়, সব আমার মধ্যে, আমি ছাড়া কিছু এখানে বলছেন আমি সেই বসুদেব চন্দ্র শ্রীকৃষ্ণের, হ্যাঁ, পরমেশ্বর ভগবান, সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান। হ্যাঁ, আমি বাসুদেব চন্দ্র শ্রীকৃষ্ণ, হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সত্যত্ব প্রণতি। তিনি সর্বব্যাপ্ত। হ্যাঁ, বেদে বলা আছে সর্বস্থলিতম ব্রহ্ম। তিনি দেখাইছেন কিনা তিনি সর্বত্র আছেন? দেখাইছেন। হ্যাঁ, অর্জুনকে বিশ্বরূপের মাধ্যমে দেখাইলেন, ব্রহ্মার মোহন আসের মধ্যে দেখাইলেন যে যত সখা তত রাসলীলা দেখাইলেন, যত গোপী তত কৃষ্ণ। তাহলে তিনি কোথায় আছেন? তিনি সর্বব্যাপ্ত হয়ে আছেন। তিনি অসীম। অসীমকে চিনার জন্য সীমিত বুদ্ধিতেই অসীমকে চিনা যায় না। হ্যাঁ, এই কারণে ভগবানকে বলা ব্রাহ্মণ্য দেব। তাই আমাদের ব্রাহ্মণ উচিত গুণ